হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, দেখো আমার পাশে এক বৃদ্ধ মাতাজি বসে আছেন। মাতাজির এখন শরীর খারাপ, ওনার এখন শরীরে খুব জ্বর। তা সত্ত্বেও দেখুন উনি কত সুন্দর ভগবান কৃষ্ণের নাম জপ করছেন। উনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তা সত্ত্বেও ভগবানের নাম উনি ছাড়ছে না। উনি ভালোভাবে জপ করতে পারছেন না, কিন্তু তবুও চেষ্টা করছেন, খুব মনোযোগ সহকারে চেষ্টা করেন। তো এই মাতাজি খুব ভাগ্যবান, কেননা এনার এক ছেলে এখন আমাদের ইস্কন মন্দিরের ব্রহ্মচারী। সে পূজা করে, পূজা এখন মন্দিরে থেকে পূজা করেন। তো অনেকে বলে যে গৌড়ীয় মঠের যারা দীক্ষিত তারা কি ইস্কনে সেবা পায় বা ইস্কনে পূজা করতে পারে? যারা গৌড়ীয় মঠ থেকে ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে তারা কি ইস্কনে এসে পূজা করতে পারে? তো এরকম একটা অনেক সময় প্রশ্ন ওঠে। তো আবার অনেক ভক্তের অনেকের মনে প্রশ্ন জাগে যে যারা ব্রহ্মচারী হয়ে যায়, ইস্কন মন্দির বা মঠ মন্দিরে চলে যায়, তো মঠ মন্দিরে চলে গেলে তো তাদের অবস্থা কি হয়? তাদের যে পরিবার, মা বাবা থাকে সংসারে, তাদের যে সংসারের অবস্থা কিভাবে চলে? তারা হয়তো ছেলে যে এক ছেলে, তো এক ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায় তখন তার সংসারটা কিভাবে চলতে পারে? সে তো সাধু হয়ে গেল। তো এরকম অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। সেই জন্য অনেক মা বাবারা থাকে, সেই মা বাবারা নিজের ছেলেদের মঠ মন্দিরে যেতে মানা করে এবং সাধু হতে মানা করে, ব্রহ্মচারী হতে মানা করে, সন্ন্যাসী হতে মানা করেন। কেন করেন? তার কারণ হচ্ছে তারা ওই মনে করেন যে যারা সাধু হয়ে যায়, তো সাধু হয়ে গেলে তো আর পয়সা ইনকাম করতে পারে না, তাহলে সে তার মা বাবা কীভাবে দেখবে সে? তো অনেকের মনে এরকম ধারণা থাকে, অনেকের সেই জন্য এরকম থাকে। কিন্তু যাদের সংসারে অনেক ঐশ্বর্য আছে, ধন আছে, অর্থ আছে, তাদের পরিবারের ছেলেপেলেরা যদি ইস্কন মন্দির কোনো মন্দিরে ব্রহ্মচারী বা সন্ন্যাসী হন, সেবা করেন, তো তাদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু যারা নিম্নবিত্ত, যারা গরিব পরিবার, সেই গরিব পরিবারের যদি কোনো ছেলে কোনো মন্দিরে এসে ব্রহ্মচারী সাধু হয়, তো তাদের অবস্থা কি হয়? তো আমাদের মনে এরকম অনেক চিন্তা, অনেক সংশয়, আমরা অনেক সময় এরকম প্রশ্ন জাগে মনে, যেরকম অনেক, সেই জন্য অনেক বাবা মা ছেলেদের যেতে দেয় না। তো আমি দেখো আমার পাশে যে মাতাজি বসে আছে, এই মাতাজি বৃদ্ধ মাতাজি। তো বৃদ্ধ মাতাজি হলেও ইনার কয় পুত্র বললেন? 4 পুত্র না? 4 পুত্র, ওনার 4 পুত্র আর 2 মেয়ে, 1 মেয়ে না, ও 4 ছেলে আর 1 মেয়ে। তো ওনার সবথেকে যে ছোট ছেলে, ওই ছোট ছেলে কি করেছিলেন? ও গৌড়ীয় মঠে ভক্ত হয়েছিলেন, তাই না? তো গৌড়ীয় মঠ থেকে তিনি সেই বৃন্দাবনের যে কি মহারাজ, পদ্মগুরু মহারাজ, তো বৃন্দাবনের থেকে যে গৌড়ীয় মঠের বৃন্দাবনের থেকে আসেন আমাদের এই শিলচরে পদ্মগুরু মহারাজ। সেই পদ্মগুরু মহারাজের কাছ থেকে ইনার ছেলে দীক্ষা নিয়েছিলেন, অর্থাৎ ইনার ছেলে ওই গৌড়ীয় মঠে চলে গিয়েছিলেন, তাই না? তো গৌড়ীয় মঠে ছিলেন, তো কিছুদিন গৌড়ীয় মঠে ছিলেন না? নিয়েছিলেন না? পদ্মগুরু, ঠিক আছে। কিন্তু আপনার ছেলে গৌড়ীয় মঠে ছিল তো কিছুদিন, তারপর ওইখান থেকে তো দীক্ষা নিয়েছে। তো যাই হোক, তো ওনার ছেলে হচ্ছে প্রথমে ওনার ছেলের বয়স খুব কম। কত বয়স হবে আইডিয়া? 20 বছর হবে না? 20-21 বছর, তো এরকম 20 বছর মতন বয়স হবে ওনার ছেলে, খুব বয়স বেশি নয়। তো ওনার ছেলে ছোটোবেলায় পড়াশোনা করতে পারেনি কোনো কারণে, সংসারের অভাব, সেই অভাবের জন্য পড়াশোনা করতে পারেনি। ওনার ছেলে খুব ছোটোবেলা থেকেই আমি শুনেছি, আমি দেখেছি যে ওনার ছেলে একটা কাপড়ের দোকানে কাজ করতেন, তাই না? তো কাপড়ের দোকানে কাজ করতেন, করে সেই পয়সা দিয়ে সংসার চালাতেন, তাই না? তো ওইভাবে তার মনে কি যেন হলো যে আমি এখন এইভাবে কাপড়ের দোকানে কাজ করব না, আমি সাধু হয়ে যাব, তাই না? তো
তো তার মনে এরকম চিন্তা হলো যে আমি এখন সাধু হয়ে যাব। তখন কি করলেন, সাধু হয়ে গেলেন। বাবা নেই, মা আছে, তো মা ওনাকে আশীর্বাদ করেছিলেন, ঠিক আছে তুমি সাধু হতে চেয়েছো, সাধু হও। তখন ওনার ছেলে খুব কম বয়সেই গড়িয় মঠে চলে যান। আমাদের এই শিলচরেই এক গড়িয় মঠে তিনি থাকেন, তো গিয়ে ওখানে সেবা করতেন। তো ওইখান থেকে থাকার পরে যে বৃন্দাবন থেকে যে পদ্মগুরু মহারাজ, ওই গুরু মহারাজের কাছ থেকে ওনার ছেলে দীক্ষা নেন। দীক্ষা নেন, হরিনাম দীক্ষা নেন, তারপরে ব্রাহ্মণ দীক্ষা নেন। তারপরে কোনো কারণে গড়িয় মঠে ছিলেন অনেক দিন, কিন্তু অনেক ভক্ত চায়, ছেলেরা যারা ইয়ং ছেলেরা সবসময় ইস্কন মন্দিরকে ভালোবাসে। ওরা ইস্কন মন্দিরের যে আধুনিকতা, ইস্কন মন্দিরের পরিবেশ, ইস্কন মন্দিরের যে ভক্ত সঙ্গ, এটা খুব আনন্দ পায়। সেই জন্য ওনার ছেলে মনে হলো যে আমি যদি ইস্কনে থাকতাম তো ভালো হতো। তো কোনো কারণে গড়িয় মঠ ছেড়ে দিয়ে ইস্কনে এসেছিলেন। তো ইস্কনে প্রভুপাদের একটা নির্দেশ আছে, যদি গড়িয় মঠের কোনো ভক্ত ইস্কনে আসতে চায়, থাকতে চায়, সেবা করতে চায়, তাহলে তাদের খুব সম্মানের সহিত তাদের সেবা দেওয়া উচিত, তাদের থাকতে দেওয়া উচিত। এটা আমাদের যে গুরুদেব প্রভুপাদ ইস্কন যে প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ, এই প্রভুপাদ উনি বলে গেছিলেন যে গড়িয় মঠ থেকে যেন কোনো ভক্ত যদি ইস্কনে এসে থাকতে চায়, তাদের খুব স্বাগত জানাতে। তো সেই জন্য ওনার ছেলে যখন আমাদের ইস্কন মন্দিরে এসেছিলেন, তো ইস্কন মন্দিরে আসার পরে ওনাকে ছেলেকে সেবা দেওয়া হয়েছিল। ওনার ইস্কন মন্দিরে আসার পরে ওনার ছেলেকে পূজারীর সেবা দেওয়া হয়েছিল। আমাদের এই মন্দিরেও কিছুদিন ছিলেন, তারপর উনি জগন্নাথপুরীতে কিছুদিন সেবা করেছিলেন আমাদের ইস্কন মন্দিরে। তো এরকমভাবে পূজারীর সেবা করেছিলেন। এখন উনি ইস্কন মন্দিরে আছেন, এখন কোথায় আছেন, আসামের বাইরে কোথাও আছেন ইস্কন মন্দিরে, আমি সঠিক জানি না। তো মাও সঠিক জানেন না। তো ইস্কন মন্দিরে এখন সেবা করেন। তো ইস্কন মন্দির থেকে উনি এখন পূজারি করেন, ইস্কন মন্দিরে পূজা করেন। তো এখন খুব সুন্দর পূজারি, ইস্কন মন্দিরের পূজারি হয়ে গেছেন। তাহলে দেখুন কীভাবে একটা সূচি, কীভাবে একজন মুচি কীভাবে সূচি হতে পারে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই যে সে পূজা করবে এমন কোনো শিক্ষা আমাদের বেদে দেওয়া নেই। শাস্ত্রে এখন চৈতন্য মহাপ্রভু যে আন্দোলন করার পরে এই শিক্ষাটা উঠিয়ে দেওয়া হয়েছে যে ব্রাহ্মণ পরিবারের যদি পুত্র হয়, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়, কিন্তু যে ব্রাহ্মণ যদি আচরণ না করে তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হবে না। এই জন্য আমাদের সংস্কার দীক্ষা হয়। সংস্কার কি? ব্রাহ্মণ দীক্ষা। আমরা আচরণ করি, আচরণের মাধ্যমে যে গুণ অর্জন হয়, এই গুণ অর্জন করার পরে তারপরে আমাদের সংস্কার দীক্ষা দেওয়া হয়, সংস্কার করা হয়। সংস্কার দীক্ষার সময় হরিনাম দীক্ষা হয়, ব্রাহ্মণ দীক্ষা হয়, সন্ন্যাস দীক্ষা হয়, এইভাবে আমাদের দীক্ষা দেওয়া হয়। তো যাই হোক, একটা নিচু পরিবারের থেকে জন্মগ্রহণ করার সত্ত্বেও কীভাবে একটা উচ্চ হতে কী করতে পারে, একজন শূদ্র হয়ে মুচি হয়েও কীভাবে সূচি হতে পারে তার দৃষ্টান্ত ইনার ছেলে দেখে দিয়েছেন। তো একদম গরিব ঘরের ছেলে, তারপরে নিম্নবিত্ত, তো তবুও সেই ঘরের থেকে সেই ছেলে কী করলেন, এখন ইস্কন মন্দিরের ব্রহ্মচারী এবং পূজারী হয়েছেন। তো যাই হোক, এটা আমাদের ভাগ্যের কথা, কারণ আমরা এমন একজন ভক্তকে পেয়েছি আমাদের মন্দিরে, ইস্কন মন্দিরে খুব ভালো কীর্তন বাজনা ভালো করে। তো অনেকের মনে আমি ভিডিওটা এই জন্য করতে চেয়েছি যে মাতাজি এখন বৃদ্ধ, মাতাজির শরীর খুব খারাপ। মাতাজির সাথে ওনার এক মেয়ে থাকে, তো দেখাশোনা করে, কিন্তু ওনার চার ছেলে থাকা সত্ত্বেও দেখুন কোনো তিন ছেলেরা ইনাকে দেখেন না। আমি এই কথা বলতে চেয়েছি। তাহলে ছেলেরা, আজকাল যে ছেলেরা কীরকম, মাকে দেখতে চায় না, মাকে পয়সা দেয় না, সংসারের যে খরচা তাও দিতে চায় না, মাকে দেখতে চায় না। তারা নিজেদের মতন সংসার করে, নিজেদের মতন খাওয়া দাওয়া করে, যা ইনকাম করে তারা নিজের, কিন্তু মা একজন বৃদ্ধ দেখতে চায় না। কিন্তু একজন সাধু, একজন ব্রহ্মচারী যে নিষ্কাম মন্দিরে সেবা করে, তো সে কি করে, সে ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও কি করে, প্রত্যেক মাসে কত দেয়? 4,500। তো প্রত্যেক মাসে মায়ের জন্য 4,000 টাকা করে মন্দির থেকে বাড়িতে পাঠিয়ে দেন। তাহলে দেখুন কথাটা কীরকম ব্যাপার। তাহলে অনেকে মনে করেন যে এরকম ব্রহ্মচারী হলে কি মা বাবাকে দেখা যায় না? না, যে আমাদের এই মন্দিরে আমাদের যে গুরুদেব, এই জন্য আমাদের এই ইস্কনে এরকম আসে অথরিটি, দেখেন যে সংসারের অভাব আছে, সেই সংসারের যদি কোনো ছেলে কোনো মন্দিরে থাকে, এবার মন্দিরে থেকে সেবা করে, তো
সংসারের যত অভাব থাকে সেই মন্দির থেকে তাই সেই অভাব পূর্ণ করেন। অর্থাৎ সে ছেলে যদি মন্দিরে এসে সেবা করে তো দেখে তার সংসারের মা রয়েছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, সে মা বাবা দেখার জন্য কেউ নেই, অর্থের দরকার রয়েছে, তখন কি করে, দরকার হয় মা বাবাকে মন্দিরে নিয়ে আসে, না হলে মা বাবার জন্য কিন্তু আর্থিক সাহায্য করে যাতে কোনো অসুবিধা না হয় তার ভগবানের সেবার জন্য। তো এইভাবে মন্দির কর্তৃপক্ষ এই দায়িত্ব গ্রহণ করে। তো আমাদের ইস্কনে এই এরকম নিয়ম আছে, যদি কোনো পরিবারের কোনো অভাব আছে সংসারে, সেই পরিবার থেকে কোনো ছেলে যদি এসে ইস্কন মন্দিরে ব্রহ্মচারী হয়, যদি সেবা করে, তখন সেই পরিবারের যে খরচা সব মন্দির থেকে বহন করে। তা আমি আমার নিজের চোখে এরকম অনেক ভক্তকে দেখেছি। তো এরকম হয়, যেরকম আমি আমার দৃষ্টান্ত দেব, আমার মায়ের কথা। আমার মাও বিধবা, আমার মা বিধবা, কিন্তু আমার দাদা একজন আর বড় দাদা আছে, সে নিজের মতন সংসার করে। আমার মা এখন আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক পালন করে, তার জন্য একাদশী করে, তারপরে ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। তো এই জন্য কী করে, কিছু পয়সার দরকার হয় একাদশী মুখে করতে কিছু, তারপরে প্রত্যেক মাসে বাড়িতে ভাগবত সভা দেয়, তার জন্য কিছু খরচা হয়। তো তার জন্য আমার দাদার কাছে যখন টাকা চায়, তো আমার দাদা টাকা দিতে চায় না। দাদা যদি দিতে চায়, তো আমার যে দাদার যে ওয়াইফ, মানে আমার কি বলবো, সেই ও কী করে, বাধা দেয় যে না না না, টাকা খরচা করতে হবে না, দিতে হবে না। তো আধ্যাত্মিক জন্য, ভগবানের সেবার জন্য ওরা টাকা পয়সা খরচা করতে চায় না। হ্যাঁ, তো এখন আমি কোনো দিন মন্দিরে বলিনি যে আমার বাড়িতে কোনো অভাব আছে, আমার বাড়িতে মায়ের ওষুধ খেতে হয়, তারপরে এই আধ্যাত্মিক এরকম একাদশী করে ফল টল কিনতে হয়, আমি কোনো দিন কিন্তু বলিনি। তো একবার আমার মা মন্দিরে আসলেন। তো মন্দিরে যখন আসলেন, আমাকে দর্শন করার জন্য আসলেন। আমি অনেক 20 বছর হয়ে গেল আমি কখনো বাড়িতে যাই না। তো মন্দিরে আসলেন। তো মন্দিরে আসার পর যখন অথরিটির সঙ্গে মিললেন, তখন অথরিটি মায়ের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কীভাবে সংসার চলে, কিভাবে কি করে, তোমার কি হয়, ওষুধ খেতে হয়, কি রোগ আছে, এরকম অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন। তো মা বলেছিলেন, যা যা ঘটনা সব বলেছিলেন। তখন থেকে আমার মাকে প্রত্যেক মাসে এখন 7,000 টাকা করে দেয় মন্দির থেকে। বুঝুন, আগে প্রথমে 4,000 টাকা করে দিত, এখন ধীরে ধীরে এখন 7,000 টাকা। আমি কোনো দিন অথরিটিকে বলিনি যে আমার মায়ের জন্য কোনো পয়সা দিতে হবে, প্রভু আমাকে কিছু পয়সা দিন, যে আমাকে ঘরে পাঠাতে হবে, আমি কোনো দিন কিছু বলিনি। আমি আরও জিব্বায় কামড় খাই যে প্রভু আপনি কেন এরকম দিচ্ছেন। তখন অথরিটি আমাকে আরও ধাওয়া দেয় যে দেখো, তুমি এর নিয়ে কোনো চিন্তা করবে না, হ্যাঁ, তুমি যেরকম মন্দিরে সেবা করছো, ব্রহ্মচারী হয়েছো, তোমার মতন তুমি সেবা করো, তোমার এই দিক কিছু চিন্তা করতে হবে না, হ্যাঁ, তোমার এইসব চিন্তা করতাম না। তখন আমি জানতাম না আমার মাকে টাকা দিত। হ্যাঁ, তো 1 মাস পরে যখন টাকা দিয়েছে, তারপর 2 মাস পরে তখন আমার মা একদিনকে ফোন করে বলছে যে আমাকে মন্দির থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল, এখন টাকা দেয় আমাকে, হ্যাঁ, মাসে টাকা পাঠিয়ে দেয়। তখন আমি খুব বিরক্ত হয়েছিলাম। তো প্রেসিডেন্টকে গিয়ে জানালাম কেন এরকম করলেন প্রভুজি, আমি ঋণী হয়ে যাব। তখন প্রেসিডেন্ট আমাকে আরও বকা দিলেন, না কেন তুমি এরকম চিন্তা করছো। তো যাই হোক, তো এই থেকে কি হয়, এরকম আমাদের অনেক ব্রহ্মচারী আছে ইস্কন মন্দিরে, যেসব ব্রহ্মচারীর পরিবারের খুব অভাব আছে, সংসারে অভাব আছে, তার হয়তো সংসারে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বা কোনো রোগ আছে, বা কোনো অসুবিধা আছে, হ্যাঁ, তার কোনো ভাই নেই, বা ভাই থাকলে হয়তো ভাই মা বাবাকে দেখে না, তখন সেই সংসারের সমস্ত কিছু বহন কি করেন, এই মন্দির কর্তৃপক্ষ করেন। তো এর এক্সাম্পল আমাদের এই মাতাজি বৃদ্ধ, তার 3 ছেলে আছে, 3 ছেলে থাকা সত্ত্বেও মাতাজিকে দেখে না, কোনো পয়সা করে দেয় না, কিন্তু তার এক ছেলে ব্রহ্মচারী হয়ে গেছে। সেই ব্রহ্মচারী প্রত্যেক মাসে মায়ের জন্য 4,000 টাকা করে পাঠায়। তাহলে দেখুন, এরকম কেউ চাকরি করেও মা বাবার জন্য সেবা করে না, কিন্তু কেউ সাধু হয়ে মা বাবার জন্য সেবা করে। তো এখন অনেক ব্রহ্মচারী এরকম অনেকে বলতে পারেন যে এরকম মন্দিরে থেকে তোমরা ভগবানের সেবা করছো, আবার কেন এরকম, এটা তো একটা চাকরির মতনই হয়ে গেল, পয়সা নিয়ে একটা চাকরির মতন হয়ে গেল।
না, এটা চাকরির মতন না। এটা মন্দিরে যারা আছে, মন্দিরে যারা এরকম সেবা, সবাই ভগবানের সেবা করছে। এখন ভগবানের সেবা করলে ভগবান সেই ভক্তের সমস্ত কিছু অভাব পূর্ণ করেন। এটা ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন, আমার ভক্তের কোনো অভাব আমি রাখি না, নিজে প্রতিজ্ঞা করেছেন। তো এখন যারা ভালো ভক্ত, সেই ভক্তের কোনো অভাব হয় না। আমার অনেক এক্সাম্পল আছে, সেই ভক্তের পরিবারের কোনো অভাব হয় না। সেই জন্য কেউ যদি ব্রহ্মচারী হতে চায়, সাধু হতে চায়, আপনাদের ছেলে কোনো সাধু হতে চায়, ব্রহ্মচারী যদি হতে চায়, হ্যাঁ, মন্দিরে থাকতে চায়, কখনো মানা করবেন না আপনারা। কেন মন্দিরে থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনার মন্দিরে এসে থাকতে পারবেন, ছেলে মাঝে মাঝে গিয়ে বাড়িতে গিয়ে থাকতে পারবে। দেখুন, আমরা যদি মন্দিরে না থাকি, যদি বাড়িতে থাকতাম, সংসার করতাম বা চাকরি বাকরি করতাম, চাকরি করার জন্য আমাদের কি করতে হয়? এক দেশ থেকে আর এক দেশে যেতে হয়, দেশে গিয়ে চাকরি করতে হয়, পয়সা ইনকাম করতে হয়। সেই 6 মাস পরে, 1 বছর পরে বাড়িতে আসতে হয়। হ্যাঁ, যে কোনো চাকরি বলো, আমরা আর্মি বলো বা কোনো, তাই না? তো যে কোনো চাকরিতেই এরকম বাইরে গিয়ে যখন চাকরি করতে হয়, তখন সেই পয়সা রোজগার করার জন্য চাকরি করতে হয়, তখন কতদিন পরে পরে বাড়িতে আসতে হয়। না হলে হয়তো সংসার সেখানে নিয়ে যেতে হয়, তখন একটা ছোট্ট একটা রুম ভাড়া করতে হয়। সেই রুম ভাড়া করতে হলেও কত টাকা লাগে, আর তখন জীবনটা খুব একটা ভালো হয় না। একটা ভালো ফ্যামিলির লোক গিয়ে একটা ছোট্ট একটা রুম ভাড়া করে সেখানে থাকা ভালো লাগে না, এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে থাকা, সেই চাকরি কীরকম ভালো লাগে না। তো এরকমভাবে থেকেও পয়সা রোজগার করে মানুষ, পয়সা রোজগার করে তারপর এরকম সংসারে পাঠায়। তো কিন্তু এই পয়সা রোজগার করে যদি সংসারে পাঠায়, কিন্তু দেখা যায় সংসারের সঙ্গে মা বাবার সঙ্গে কোনো সাক্ষাৎ না, 6 মাস পরে হয়তো একদিন সাক্ষাৎ হয়। তো তাহলে তো তারা প্রত্যেক বেশিরভাগই তো এরকম করে, বেশিরভাগই এরকম। সেই জন্য আপনাদের ছেলে মেয়ে যদি কোনো ভক্ত হতে চায়, ব্রহ্মচারী হতে চায়, সন্ন্যাসী হতে চায়, তবু আপনার কোনো চিন্তা করবেন না। কেন? ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, ভগবান অবশ্যই আপনাদের রক্ষা করবে। এইলো ব্যাপার। এটা প্রথম দিকে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে এই ভক্তটা ভালো সেবা করছে, তখন সেই ভক্তের জন্য যা কিছু সাহায্য মন্দির থেকে দেয়। তো যাই হোক, তো আমি এই ভিডিওটা এই জন্য করলাম যে এখানে আমি অনেক কটা পয়েন্ট রয়েছে, যেরকম গৌড়ীয় মঠের ভক্ত কি ইস্কনে থাকতে পারে, আমি সেই জন্য এইটা করলাম যে এখানে প্রভুপাদের নির্দেশ আছে যে গৌড়ীয় মঠের ভক্ত যদি কেউ ভক্ত হয়, যদি ইস্কনে থাকতে চায়, তো ইস্কনে যথাসম্মান করে তাকে সেবা দেওয়া কর্তব্য। আমরা সেইভাবেই ইস্কন কর্তৃপক্ষ কী করেন, কোনো গৌড়ীয় মঠের যদি ব্রহ্মচারী কোনো সাধু যদি ইস্কন মন্দিরে থাকতে চায়, আমরা সাদরে তাকে গ্রহণ করি। দ্বিতীয়ত, কোনো ব্রহ্মচারী যদি মন্দিরে থাকে, তো মন্দিরের যদি মা বাবার কোনো অসুবিধা হয়, ওষুধ খাওয়ার পয়সা বা সংসারের খাওয়া দাওয়ার পয়সা অভাব থাকে সংসারে, সেই সংসারের সমস্ত অভাব মন্দির কর্তৃপক্ষ যেটা যথাযথ বহন করে। তো এটা সেই জন্য কোনো চিন্তার বিষয় নাই। তো যাই হোক, তো মাতাজি এখন বৃদ্ধ হয়ে গেছে। তো মাতাজি দেখুন, আপনারা মাতাজিকে আশীর্বাদ করুন। হ্যাঁ, মাতাজি খুবই ভাগ্যবান, কারণ এক ছেলে ভক্ত হয়েছে, ওনার মেয়েটাও জব করে। হ্যাঁ, হয়তো আর 3 ছেলে হয়তো আলাদাই পরিবেশের সঙ্গে মিলে সে পরিবেশের সঙ্গে এই অনার্যদের মতন জীবনযাপন করছে, মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে অনার্যদের মতন জীবনযাপন করছে, সাধুসুলভ মনোভাব নেই। হয়তো ধীরে ধীরে সাধু সঙ্গের কৃপায় স্বীকৃত হলে একজন এই জন্মে না হয়, পরের জন্মে, পরের জন্মে, তারপরের জন্মে, তারপরের জন্মে, তারপরের জন্মে, তারপরের জন্মে কোনো দিন হয়তো কোনো স্বীকৃতি হবে। মা যেরকম মা ভাই যখন এরা হয়েছে, সাধু হয়েছে, সেই প্রভাবে ধীরে ধীরে সেই কিছু কিছু চিন্তা আসবে, ওই চিন্তার মাধ্যমে ধীরে ধীরে তাদেরও মনের পরিবর্তন হবে, তারাও ভক্তে পরিণত হবে। তো এটা শাস্ত্রের কথা। তো যাই হোক, আমরা আপনারা আশীর্বাদ করুন, যে মাতাজিকে আশীর্বাদ করুন। মাতাজির শরীর এখন খুব খারাপ, শরীরে খুব জ্বর, অনেক জ্বর রয়েছে। এখন একটু আগে এসে আমাকে বলছিলেন যে প্রভুজি, আমি কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, মুখে রুচি নাই, জ্বর হয়েছে, শরীরটা ভালো নাই, তো কি খাবো, কিছু আছে নাকি? তখন আমি এখানে ফলভোগ লাগিয়েছিলাম 4টের সময়, কিছু ফলভোগ মাতাজিকে দিলাম। তো উনি কিছু ফলভোগ পেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে বাড়িতে নিয়ে যাবে বলে। তো যাই হোক, তো উনি এখন আছেন, জব করছেন নিয়মিত। ওনারাও দীক্ষা নিয়েছেন ওই পদ্মগুরু, হ্যাঁ, পদ্মগুরু মহারাজের কাছ থেকে, বৃন্দাবনের গৌড়ীয় মঠের মহারাজ। এখানে দীক্ষা নিয়েছেন, খুব ভালো মহারাজ, এখানে খুব উচ্চ পর্যায়ের মহারাজ, শুদ্ধ ভক্ত, সন্ন্যাসী। তো যাই হোক,
তো আপনারা সকলে এই মাতাজিকে আশীর্বাদ করুন যে মাতাজি যেন ভালো কৃষ্ণ ভক্ত হতে পারে, আর মাতাজির যে ছেলে যে ব্রহ্মচারী আছেন সে মাতাজির ছেলেও যেন খুব ভালো কৃষ্ণ ভক্ত হতে পারে থেকে তারপরে আমাদের এই যে প্রভুবাদের সম্প্রদায় আছেন যে ইসকনকে যাতে ইসকনের সেবা করতে পারেন, ইসকনের যে প্রচার আর প্রসার করছেন তাদের সাহায্য করতে পারে। তো আপনারা আশীর্বাদ করুন যাতে সে ভালো কৃষ্ণ ভক্ত হতে পারে। হরে কৃষ্ণ, জয় হোক।